দুধ পুলি পিঠা একদমই মুখে লেগে থাকার মতো মজাদার একটি পিঠা। শীতকাল মানেই বাঙালিদের ঘরে ঘরে যেন পিঠার উৎসব। আজকে আমি দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। অনেক সময় পিঠা রান্না করার সময় পিঠা ফেটে যায়, আবার অনেকেই বলে পিঠা নাকি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আমার দেওয়া সকল টিপস ফলো করে পিঠা তৈরি করলে আপনাদের আর এসব প্রবলেমে পড়তে হবে না। তাহলে দেখে নিই রেসিপিটি। প্রথমে পিঠার পুরটা তৈরি করার জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, একটু দারচিনি এলাচ আর 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়টাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার এই গুড় আর নারকেলটাকে একটু নাড়িয়ে আমি এখানে খুবই সামান্য জাস্ট 2 টেবিল চামচ পানি দিয়েছি একটু নারকেলটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিব সামান্য 1 চিমটি লবণ, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটিকে আমরা রান্না করে নিব। একটু ভেজা ভেজা রয়েই গেছে, আরও কিছুটা সময় নাড়াতে নাড়াতে যখন একদমই শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। দিয়ে দিলাম 1 কাপ প্লাস 2 টেবিল চামচ পানি, একটু দারচিনি এলাচ আর 1 চামচ ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সব কিছু মিশিয়ে এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, এটা বাজার থেকে কেনা চালের গুঁড়া, এবং দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়ার সাথে একটু ময়দা ব্যবহার করলে এই পিঠাটা কিন্তু সফট থাকবে এবং ঠান্ডা হয়ে গেলেও পিঠা শক্ত হয়ে যাবে না। আরও একটি সুবিধা আছে, পিঠা রান্না করার সময় যে ভেঙে যায় সেই ভেঙে যাওয়ার ভয়টাও থাকবে না। এবার নাড়িয়ে চাড়িয়ে এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে এটিকে 5 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখা যাবে আমাদের চালের গুঁড়াটাও সিদ্ধ হয়ে গেছে এবং আমাদের ডোটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে দেখতে লাগবে শুকনা শুকনা, কিন্তু আর বেশি পানি ব্যবহার করা যাবে না। এই পানিতেই কিন্তু আমাদের ডোটা তৈরি হয়ে যাবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমরা মথে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু অনেক বেশি স্মুথ এবং সফট হয়েছে। আর চালটাকে কিন্তু ভালো করে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। এবার হালকা একটু গরম থাকা অবস্থাতেই আমরা এটিকে মথে নিব। একদম ঠান্ডা অবস্থায় মথে নিলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। আর ডোটিকে অবশ্যই ধৈর্য নিয়ে সময় নিয়ে এরকম হাত দিয়ে ডলে ডলে মথে নিতে হবে। ডোটা যতটা সফট এবং স্মুথ হবে পিঠাও কিন্তু ততটাই সফট থাকবে। ডোটা যদি শক্ত থেকে যায় তাহলে কিন্তু পিঠাও ঠিক ওরকম রান্নার পরে পিঠা শক্ত থেকে যাবে, অথবা পিঠা কিন্তু রান্নার পরে ফেটে যাবে। তো আমি সময় নিয়ে ডোটিকে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমাদের ডো একদম রেডি। এবার আমি অল্প একটু লেচি কেটে নিয়েছি আর হাত দিয়ে গোল গোল করে আমি ছোট্ট একটা রুটির শেপ তৈরি করে নিচ্ছি। এই কাজটি আপনারা একটা বেলুনি দিয়েও করে নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিয়েছি। আমার কাছে এটিও অনেক বেশি ইজি লেগেছে, একদম সহজ একটা স্টেপ। এখন আমাদের সেই যে বানিয়ে রাখা নারিকেলের পুর, এটিকে আমরা মাঝ বরাবর দিয়ে দিব এবং হাত দিয়ে চারি সাইডটাকে একটু লাগিয়ে দিব। আমরা চারি সাইডটা হাত দিয়ে চেপে চেপে একদম আটকিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। এবং আমি একদমই সহজ যে আমাদের পুলি পিঠার যে ডিজাইন যেটা সবাই আমরা করে থাকি সেটি এখন করে দেখাচ্ছি, এবং আমি আরও একটি ডিজাইন তৈরি করে দেখাবো। আমি টোটাল 2টা ডিজাইন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। এই ডিজাইনটা আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর ডিজাইনটা বানানোও কিন্তু একদমই সহজ। আমি এই যে লিপ লাইনার অথবা কাজলের যে ঢাকনা অথবা মুখটি থাকে সেটি দিয়ে আমি চেপে চেপে গোল গোল একটা ডিজাইন করে নিচ্ছি। আমার হাতের দিকে তাকালেই আপনারা বুঝতে পারছেন ডিজাইনটা দেখতেও কিন্তু সুন্দর লাগে আর একেবারেই সহজ। এবার একটা চামচ দিয়ে একটু পাতার মতন করে একটা ডিজাইন করে নিচ্ছি। আমার কাছে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমাদের সবগুলো পিঠা বানানো শেষ, এবার রান্না করে নিব। এখানে আমি 1.5 কেজি গরুর দুধ আগে থেকে জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। গরম দুধের ভিতরে যদি আমরা গুড় মিক্সড করি তাহলে দুধটা অনেক সময় ফেটে যায়।
আমি একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এখানে আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে 1 কাপ দিলে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। গুড়ে কিন্তু খুব বেশি মিষ্টি থাকে না, যার কারণে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়েছিলাম, যেটা আমার কাছে পারফেক্ট হয়েছিল। সব কিছু মিশিয়ে নিব এবং চুলার জালটা এই পর্যায়ে আমরা জ্বালিয়ে দিব। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমরা আমাদের পিঠাগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু ফেটে যায় নাই। তো আমাদের দুধ যদি ঠান্ডা করে ঠান্ডা দুধের ভিতরে গুড় মিশানো হয় তাহলে কিন্তু দুধ ফেটে যায় না। আমরা পিঠাটিকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব 5 মিনিট এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। 5 মিনিট রান্না করার পরে দেখা যাবে আমাদের পিঠাগুলো সবগুলো পিঠা উপরের দিকে ভেসে উঠেছে। এ পর্যায়ে যদি আমরা পিঠা উঠিয়ে ফেলি তাহলে কিন্তু পিঠা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো আমাদেরকে আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পিঠাটা উপর থেকে ভাসা বন্ধ হয়ে যায় এবং নিচের দিকে বসে যায়, ঠিক সেই পর্যন্ত আমরা রান্না করে নিব। আমি ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিট রান্না করার পরে দেখা যাবে এই যে পিঠাগুলো এখন কিন্তু আর উপরের দিকে ভেসে নাই, নিচের দিকে বসে গেছে। আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এ পর্যায়ে পিঠাগুলো অনেক নরম থাকবে, একদম সাবধানে নাড়াচাড়া করে তারপরে আমাদেরকে পিঠাগুলো তুলে ফেলতে হবে। দুধটা ঘন করার কোনোই প্রয়োজন নাই। এই দুধটা এমনিতেই ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, কারণ এখানে গুঁড়া দুধ দেওয়া আছে, ঘি দেওয়া আছে। আর ওই পিঠার গায়ে যে চালের গুঁড়া থাকে সেটির কারণেও দুধটা কিন্তু এমনিতেই আস্তে আস্তে ঘন হয়ে যায়। আমরা চুলাটা অফ করে দিয়েছি আর এটিকে এখন ঢাকনা দিয়ে রেখে দিব ঠিক এভাবেই, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটি কিন্তু ঠান্ডা হলে দুধটা আরও ঘন হয়ে যাবে। মাশাআল্লাহ, আমাদের পিঠা একদম রেডি। আর খেতে এতটাই মজার হয়েছে যে আপনি একটা রাজকীয় ফিল পেয়ে যাবেন এই পিঠাটা খাওয়ার সময়। আর পিঠাটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না। আমার কোনো পিঠাই কিন্তু ফেটে যায়নি, সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি পিঠার উপরে একটু নারিকেল আর গুড় দুটা মিক্সড করে উপরে ছিটিয়ে দিয়েছি একটু দেখার সৌন্দর্যের জন্য। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।